এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনিও যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই আপডেটটি শুধুমাত্র আপনার জন্য। বেতনের সাথে সাথে এবার ভাতাও বৃদ্ধি করা হচ্ছে। কবে থেকে এবং কারা কারা পাবেন এই ভাতা, সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য এই সুখবরটি। এক লাফে অনেকটা বেতন বাড়ল রাজ্যের এই সকল সরকারি কর্মচারীদের। এদিকে শুধু বেতনই নয়, এরই সঙ্গে সেই সব সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধিরও নির্দেশিকা জারি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন সরকারি কর্মচারীদের এই বেতন ও ভাতা বৃদ্ধি করা হয়েছে? রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত 18ই জুলাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের সুপারভাইজারদের বেতন এবং ভাতা বেড়েছে। এবার থেকে তারা মাসিক 1000 টাকা করে ভাতা পাবেন টিএ বাবদ। এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা কার্যকর হবে 2024 সালের 1 এপ্রিল থেকেই। সরকারি সেই নির্দেশিকাতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক 1100 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব সুপারভাইজাররা নিজেদের পদে 5 বছর সম্পন্ন করেছেন, তাদের বেতনের সঙ্গে বার্ষিক 600 টাকা বাড়িয়ে 17,000 টাকা করা হলো। এবং যে সুপারভাইজাররা নিজেদের পদে 10 বছর কাজ সম্পন্ন করেছেন, তাদের বেতন বার্ষিক 700 টাকা করে বাড়িয়ে 21,000 টাকা করা হলো। যেসব সুপারভাইজাররা নিজেদের পদে 15 বছর কাজ সম্পন্ন করেছেন, তাদের বেতন বার্ষিক 800 টাকা করে বাড়িয়ে 26,000 টাকা করা হয়েছে। তাছাড়া যেসব সুপারভাইজাররা নিজেদের পদে 20 বছর কাজ সম্পন্ন করেছেন, তাদের বেতনের সাথে বার্ষিক 1000 টাকা করে বাড়িয়ে 32,000 টাকা করা হয়েছে। তবে যাই হোক বন্ধুরা, এইসব ফিল্ডের কর্মচারীদের বেতনের সাথে ভাতা বৃদ্ধি পেলেও বাকি সরকারি কর্মচারী এবং পেনশনারদের কিন্তু বেতন ও ভাতা বৃদ্ধির এই ধরনের কোনো নোটিফিকেশন কিন্তু সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি। ফলে বেতন বা ভাতা বৃদ্ধির জন্য বাকি সব কর্মচারীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। যাই হোক, এখন এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং ফেসবুকেও এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করুন।